দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আপনি কি শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন? শত্রু কি আপনাকে কষ্ট দিচ্ছে? এমনকি শত্রু আপনার ক্ষতি করতেছে? কোনোভাবেই আপনি শত্রুকে দমন করতে পারছেন না? আপনি কি সেই শত্রুকে নির্মূল করতে চান? তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। একটি তাবিজ লিখে আগুনে জ্বালিয়ে দিন এবং আপনার শত্রু এই তাবিজের প্রভাবে ধ্বংস হয়ে যাবে। সেজন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হলে নিচ থেকে সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে। এখন আপনাদেরকে আমি বলবো আপনাকে এই কাজটি করতে হলে কি কি জিনিস সংগ্রহ করতে হবে এবং আপনার করণীয় কি। সেজন্য আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। আপনাকে কয়েকটি জিনিস সংগ্রহ করতে হবে, যেমন কলা গাছের তাজা পাতা, ধুতুরার রস, আসল জাফরান ও মেশকো। আপনারা বাজার থেকে আসল জাফরান ও মেশকো এই দুটি বস্তু কিনে নেবেন এবং তার সাথে আপনাকে একটি কলম তৈরি করে নিতে হবে। বাঁশের কঞ্চি দিয়ে আপনি এরকম কলম তৈরি করতে পারবেন, অথবা আপনার ঘরে যদি এরকম অলেখা কলম থাকে, এই কলম আপনি সেই কালিতে চুবিয়ে খুব সহজে লিখতে পারবেন। আপনাকে আমি পুরো বিষয়টা বলে দিচ্ছি। আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে ধুতুরার রস এবং জাফরান ও মেশকো একসাথে মিশিয়ে একটি কালি তৈরি করুন। আপনাকে জাফরান, মেশকো এবং ধুতুরার রস মিক্স করতে হবে একত্রে। করার পর কালি তৈরি করে নিতে হবে। আর আগে থেকে আপনি লেখার কলমটিও সংগ্রহ করে নেবেন। তারপর আপনাকে একটি কলা গাছের তাজা পাতা সংগ্রহ করতে হবে। যখন আপনি কলা গাছের তাজা পাতা সংগ্রহ করবেন, তখন নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে কেটে নেবেন এবং সেই কলার পাতা আপনি সরাসরি নিয়ে চলে আসবেন বাড়ির দিকে। পিছন ফিরে তাকাবেন না এবং সেই কলা পাতার উপর আপনাকে একটি তাবিজ লিখতে হবে। তাবিজটি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেব। সেই তাবিজটি লেখার পর তাবিজের নিচে আপনাকে নাম লিখতে হবে এবং লেখার পর আপনাকে তাবিজটি আগুনের মধ্যে জ্বালিয়ে দিতে হবে। জ্বালানোর 1 থেকে 3 দিনের মধ্যে আপনার শত্রুর উপর এর প্রভাব পড়তে শুরু করবে এবং 3 দিন থেকে 7 দিনের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পারবেন। আজকের এই তাবিজটি কুফরি তাবিজ, তাই প্রয়োগ করার আগে চিন্তা ভাবনা করে আপনি এই তাবিজটির প্রয়োগ করবেন। আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে এই কাজটি নাজায়েজ কাজ এবং নিষিদ্ধ কাজ, তাই আপনারা কোনোভাবেই ভুল মানুষের উপর প্রয়োগ করবেন না, অর্থাৎ নির্দোষ মানুষের উপর প্রয়োগ করবেন না। যখন আপনার শত্রু আপনার ক্ষতি করছে এবং আপনাকে কষ্ট দিচ্ছে, শত্রুর দ্বারা আপনার বেঁচে থাকাই যেন অতৃষ্ট হয়ে গেছে এবং আপনি বিভিন্ন তদবির করেছেন, কোনোভাবেই শত্রুকে দমন করতে পারছেন না, তাহলে আজকের এই তদবিরটি প্রয়োগ করুন। সঠিকভাবে প্রয়োগ করুন, আপনার শত্রু ধ্বংস হবে ইনশাআল্লাহ। এবং মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। এই কাজটি আপনারা কখন করবেন এবং কোন সময় করবেন, কোন দিন করবেন, কোন দিন করলে এই কাজের রেজাল্ট ভালো আসে। এখানে বলা হয়েছে শনিবার অথবা মঙ্গলবার আপনাকে এই কাজটি করতে হবে। কোন সময়ে করবেন? রাত 12টার পর আপনি এই কাজটি করবেন। তবে
যে বস্তুগুলির কথা বললাম এই বস্তুগুলি আপনি আগে সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পর আপনি এই কাজটি করবেন রাত 12টার পর, শনিবার অথবা মঙ্গলবার। তারপর আপনাকে খুব সুন্দরভাবে তাবিজটি কলাপাতার উপর লিখতে হবে ধুতুরা পাতার রস, জাফরান এবং মেসকো, এই তিনটি বস্তু একত্রে মিক্স করে কালি তৈরি করে ওই কালি দিয়ে কলার পাতার উপর লিখতে হবে। লেখার সময় আপনাকে আপনার শত্রুর ছবি কল্পনা করতে হবে। এক কথায় আপনি নিয়ত করবেন আপনার শত্রুর কি ক্ষতি চান, তাকে নির্মূল করতে চান, নাকি আপনি তাকে রোগে আক্রান্ত করতে চান, বা আপনি এক কথায় উগ্র মেজাজে রাগান্বিত অবস্থায় শত্রুর ক্ষতি কামনা করে আপনি কলার পাতার উপর লিখবেন। কোন তাবিজ লিখবেন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই তাবিজটি আপনাকে লিখতে হবে। তাবিজের নিচে আপনাকে নাম লিখতে হবে। নাম লেখার বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। এখানেই ভুল করে থাকেন আপনারা, যার ফলে আপনার কাজটি হচ্ছে না। আপনারা অনেকেই আছেন যারা শুধুমাত্র শত্রুর নামটা লেখেন, শুধুমাত্র শত্রুর নাম লেখেন এবং যার কারণে এটার প্রভাব আপনারা পান না। এবং আপনি যদি এই কাজে সফলতা লাভ করতে চান তাহলে আপনাকে আপনার শত্রুর নাম এবং তার মায়ের নাম অবশ্যই জানতে হবে। জানার পর আপনি এই কাজগুলি সব কিছু রেডি করলেন, করার পর যখন তাবিজটি লিখবেন, লেখার পর একদম নিচে আপনাকে লিখতে হবে অমুকের ছেলে অমুককে ধ্বংস করে দাও। বাংলায় লিখবেন অমুকের ছেলে অথবা কন্যা অমুককে ধ্বংস করে দাও। প্রথমে মায়ের নাম, তারপর কন্যা অথবা পুত্র উল্লেখ করে সেই কাঙ্ক্ষিত শত্রুর নাম বসিয়ে তাকে ধ্বংস করে দাও। এইভাবে আপনারা সহজ কথায় এক কথায় লিখে দেবেন তাবিজের নিচে। দেওয়ার পর আপনার যদি সম্ভব হয় শত্রুর একটি ছবি, সেই ছবি সেই কলাপাতার উপরে বসিয়ে দিন। দেওয়ার পর আপনি আগুনের একটা কুণ্ডলী তৈরি করুন, যেমন চুলা হতে পারে, বা আপনারা একটা কুণ্ডলী তৈরি করতে পারেন। যদি নিজেরাই করেন তাহলে আম গাছের কাঠ দিয়ে আপনারা কুণ্ডলী তৈরি করবেন, অর্থাৎ আগুন জ্বালানোর একটা অগ্নিকুণ্ড যেটাকে বলা হয় সেটা তৈরি করবেন। এবং তার উপর আপনি তাবিজটি আস্তে আস্তে ছেড়ে দিবেন যেন কলার পাতা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। যখনই আপনার তাবিজটি পুড়ে যাবে তখনই এর প্রভাব আপনার শত্রুর উপর পড়ে যাবে। 1 থেকে 3 দিনের মধ্যে আপনার শত্রু কাবু হবে এবং তার শরীর যদি দুর্বল থাকে তাহলে এই 3 দিনের মধ্যে সে নির্মূল হতে পারে। আর যদি সে নির্মূল না হয় তাহলে আপনি অপেক্ষা করুন, 3 দিন পর এই কাজটি আবার করুন। এক কথায় শনিবার যদি করেন, মঙ্গলবারের আগে যদি রেজাল্ট পান তাহলে আপনি কাজটি বন্ধ করুন। আর যদি রেজাল্ট না পান তাহলে আপনি মঙ্গলবার করুন। এইভাবে আপনি কাজটি চালিয়ে যান, ইনশাআল্লাহ আপনার এই চেষ্টা কখনো ব্যর্থ হবে না। সম্পূর্ণ কিতাবের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের এই বিদ্যাটি। এখন আপনার মনে এই বিদ্যাটি কোন কিতাব থেকে নেওয়া হয়েছে এটি জানার আগ্রহ থাকতে পারে। আপনাদের যাদের কাছে কিতাবুল ফিরাউনা নামে একটি বই আছে, এই বইয়ের 352 নাম্বার পৃষ্ঠা আপনারা দেখতে পারেন। 352 নাম্বার পৃষ্ঠায় এই বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং এই কুফরি তাবিজটি পরীক্ষিত বিদায় আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা উপকৃত হতে পারেন। এখন আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও এবং স্পন্সর অ্যাড দেখে সেখানে যাচ্ছেন, আপনারা ভুল মানুষের কাছে যাচ্ছেন। কারণ
আমরা অনলাইনে কোনো কাজ করি না। বারবার বলছি, আমরা কোনো কাজ করি না। এবং যদি আপনার অতি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার সমস্যা উল্লেখ করুন। পরবর্তীতে আমরা আপনার সেই সমস্যাকে কেন্দ্র করে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হব, যাতে আপনি সহ আগামী দর্শকরা উপকৃত হতে পারে। এবং সেই সাথে আপনাদেরকে সতর্ক থাকার আমন্ত্রণ জানাবো। এবং বিশেষ করে যারা একান্তই আমাদের সাথে যোগাযোগ করতে চান বা আমাদের থেকে বিভিন্ন কিতাব অথবা বিভিন্ন সামগ্রী সংগ্রহ করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01964303944। শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে আপনারা অ্যাড করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই ভিডিও কলে আমাকে সরাসরি দেখবেন, তারপর আপনারা নিশ্চিত হয়ে আমার সঙ্গে পরামর্শ করবেন। দেখুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি পুরো বিষয়টা শিখিয়ে দিয়েছি। আপনারা উক্ত নিয়ম অবলম্বন করে এই কাজটি করুন। আমার কাছে আসার কোনো প্রয়োজন হবে না। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে, কোথাও যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কমেন্ট বক্স রয়েছে, সেখানে আপনি কমেন্ট করুন। অতি দ্রুত আপনার কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনার যেখানে বোঝার ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই বিষয়টি আপনাকে আমি বুঝিয়ে দেব। তো বন্ধুরা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনার এই কাজের মাধ্যমে, এই চেষ্টার মাধ্যমে আপনাকে সফলতা দেয়। এবং আপনারা যারা এখনও আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার মনের গহীন থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। এবং তাদেরকে সম্পূর্ণ খাস ইজাজত দিয়ে দেওয়া হয়েছে, আপনারা কাজ করে ইনশাআল্লাহ ফলাফল লাভ করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ।